সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করায় সকালবেলা নাস্তায় যা বানিয়েছি তা দুপুরেও খেলাম। আজকে সকালে উঠে দেখি অনেক বেশি কুয়াশা আর অনেক বেশি ঠান্ডা ছিল, তাই একটু দেরি করেই উঠলাম। যেহেতু আজকে দেরি হয়ে গিয়েছে তাই চিন্তা করলাম এমন কিছু রান্না করি যেটা সকালেও খাওয়া যাবে আবার দুপুরেও সেটা দিয়ে চালিয়ে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে দেরি না করে নিজে ফ্রেশ হয়ে ঝটপট চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি এখানে পোলাওর চাল নিয়ে নিলাম, সাথে পরিমাণ মতো মুসুরির ডালও নিয়ে নিলাম। এদিকে আগের দিনের কিছু থালা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম, এতে করে কিছুটা কাজ এগিয়ে যায়। এর ফাঁকে আমি রান্নাঘরের চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। এরপর লেগে পড়লাম কুটা বাছায়। আমি প্রথমে পেঁয়াজ নিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ ভালো মতো ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম। আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। যেহেতু খিচুড়ি রান্না করব তাই চিন্তা করলাম খিচুড়ির সাথে তো আলু দিতে হবে। এরপরে আমি দুটো আলু নিয়ে নিলাম, আলুগুলো কুচি করে কেটে নিলাম। কুটা বাছা কমপ্লিট করে সবকিছু পরিষ্কার করে চলে এলাম রান্নার প্রস্তুতি। আগে থেকে মেপে রাখা পোলাওর চাল আর মসুরের ডালগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিলাম। একটা পাতিল চুলায় বসিয়ে দিলাম, আর যেহেতু 2 বেলার জন্য রান্না করব তাই একটা বড় পাতিলে আমি চুলায় বসালাম। এরপরে সব রকমের গরম মশলা দিয়ে দিলাম। পাশের চুলায় আমি আরেকটা পাতিলে গরম পানি দিয়ে দিলাম, ওই পানিগুলো আমি খিচুড়িতে ব্যবহার করব। পেঁয়াজ মশলাগুলো ভালোভাবে কষিয়ে আমি এখানে পোলাওর চালগুলো দিয়ে দিলাম। খিচুড়ি, বিরিয়ানি আর পোলাও হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে পোলাওর চালটা ভালো মতো ভেজে নিলে স্মেলটা খুব ভালো আসে। এখানে ডাল আর চাল আমি খুব সুন্দর করে ভেজে গরম পানিগুলো অ্যাড করে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে দমে দিয়ে দিলাম। অন্যদিকে আমি বেগুন কেটে নিলাম, বেগুনের ভর্তা করব। যেহেতু দেরি হয়ে গিয়েছে ঝটপট কিছু একটা করতে হবে। এখানে আমি একটা বেগুন কেটে নিলাম, বেগুনটা সুন্দর মতো ভেজে আমি ভর্তা করব। বেগুনের মধ্যে হলুদ, মরিচ আর লবণ মেখে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুনগুলো ভাজতে দিয়ে দিলাম। বেগুন ভর্তা করার জন্য আমি অন্য একটা বাটিতে পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচা মরিচ ভালোভাবে মেখে নিচ্ছি। বেগুনগুলো লাল লাল করে ভেজে আমি ভর্তার জন্য প্রস্তুত করে নিলাম। যেহেতু বেগুনগুলো অনেক গরম ছিল তাই আমি একটা কাঁটা চামচের সাহায্যে কষলে নিলাম। লাস্ট পর্যায়ে সরিষার তেল অ্যাড করে ভর্তাটা আমি সুন্দর করে হাতে মেখে নিলাম। সত্যি বলতে এই বেগুন ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল। অন্যদিকে ফ্রিজে ম্যারিনেট করা কিছু মুরগির মাংস ছিল, সেগুলো আমি নামিয়ে নিলাম আর একটা কড়াইয়ের মধ্যে ভাজা বসিয়ে দিলাম। এটাই ছিল আজকে আমাদের সকালবেলার খাবার, ভর্তা, খিচুড়ি আর মুরগির মাংস। সকালবেলা আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি ভরে খেলাম। এখন চলে এলাম দুপুরের জন্য হালকা কিছু একটা রান্না করব। যেহেতু খিচুড়ি বেশি করে রান্না করেছি সেটা দুপুরবেলাও খাবো, তাই চিন্তা করলাম একটু মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করে নেব। ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন গুলো ভালোভাবে কষিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেল তখন আমি এক এক করে গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিলাম। এরপরে হলুদ, মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। গুঁড়া মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। যখন দেখবো তেল উঠে গেছে তখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। রান্নাটা চুলায় বসিয়ে দিয়ে আমি ঘরের বাকি কাজগুলো সেরে নিলাম। মাংসটা ভালো মতো কষিয়ে আমি কিছু পানি অ্যাড করে দিব। এরপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর পরিমাণ মতো ঝোল রেখে আমি আমার রান্নাটা শেষ করলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজের পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।